আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা। সবাইকে স্বাগত জানাচ্ছি বেকমেস বিস্কিটস নিবেদিত আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের জীবন বিধানে। উপস্থাপনায় আছি আমি ডাক্তার জুবায়ের আল মাহমুদ। আর আমাদের সাথে আজকে অতিথি হিসেবে যিনি আছেন খতিব আন-নূর জামে মসজিদ টঙ্গী গাজীপুর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং কলামিস্ট শাইখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকুমুল্লাহ। কেমন আছেন? শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ শেখ, আমি ভালো আছি। প্রিয় দর্শক, আমাদের কাছ থেকে বিদায় নিল রহমত, মাগফিরাত, নাজাতে পরিপূর্ণ বরকতময় একটি মাস রমাদান। আর এই রমাদান থেকেই আমরা যাতে সারাটি বছরের আমাদের যোগান দিতে পারি এবং আমাদের আমল এবং ইবাদতগুলিকে সংশোধন করে নিতে পারি, এই জন্যে আজকে আমাদের আলোচনার টপিক বছর জুড়ে রমাদানের শিক্ষা। রমাদান আমাদের কাছে অতিথি হিসেবে এসেছিল আমরা কিভাবে আমাদের জীবনকে পুনর্গঠিত করব, তাকওয়া এবং সবরের সর্বোচ্চ শিখরে কিভাবে পৌঁছব, এই বিষয়গুলি শিক্ষা গ্রহণ করার জন্য। আমরা কি পেরেছি ওই বিষয়গুলি শিক্ষা গ্রহণ করতে? ফরজ সুন্নতের পাশাপাশি নফল ইবাদতের ক্ষেত্রে অনেক বেশি তৎপর ছিলাম, আর এটাই তো উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাবুল আমালি ইলাল্লাহি তাআলা আদওয়ামুহা ওয়া ইন ক্বাল, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সে আমলটাই সবচেয়ে বেশি প্রিয় যদি সেটা পরিমাণে অল্পও হয় কিন্তু নিরবিচ্ছিন্নভাবে লাগাতার করা হয়। সহিহ মুসলিম গ্রন্থে হাদিসটি এসেছে। আমরা সবাই চেষ্টা করব রমাদানের শিক্ষাটাকে সারা বছর কাজে লাগানোর জন্য। আর এই বিষয়ে আমরা শাইখের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো, আপনাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। স্বাগত আরেকবার। জি, শুকরিয়া। শেখ, আমাদের কাছ থেকে রমাদান বিদায় নিল। রমাদান আমাদের জন্য অনেক বড় নিয়ামত এবং রহমতে পরিপূর্ণ ছিল। তো এই রমাদান থেকে আমাদের কোন কোন শিক্ষাগুলি আমাদের সারা বছর ব্যাপী আমাদের নিজের মধ্যে ধারণ করা দরকার? জি, ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি ওয়া ইন ক্বাল্লা, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা যে সময়টায় অবস্থান করছি সেটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এটা। দেখুন, যে কোনো মানুষ ট্রেনিং নেয় কেন? ট্রেনিং নেয় হলো ট্রেনিং পরবর্তী সময়টা ওই ট্রেনিং দিয়ে জীবনটা সাজাবার জন্য, তার ক্যারিয়ারকে গড়বার জন্য। তো রমজান তো আমাদের কাছে এসেছিল কেন? ট্রেনিং দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে পূর্ববর্তী জাতির উপর যেভাবে ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া সম্পন্ন বান্দা হও। এখন তাকওয়া সম্পন্ন বান্দা যাতে হই, মানে এই মাসটি পুরো একটি মাস আমাদেরকে সেই ট্রেনিং দিল, আমাদেরকে সেই প্রশিক্ষণে প্রশিক্ষিত করলো যে আমরা কীভাবে তাকওয়া ভিত্তিক জীবনযাপন করব। তাকওয়া ভিত্তিক জীবনযাপনের বেশ কিছু পরিমাপক আমাদেরকে আল্লাহ কোরআনে দিয়েছেন এবং রমজানে সেটা আমরা চেষ্টা করেছি। যেমন এক নম্বর, আমরা সালাদটা আমরা প্র্যাকটিস করেছি। রমজানের বিশেষ একটা সালাদ ছিল কিয়ামুল লাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আমরা অনেকবার শুনেছি মাস জুড়েই, যে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য পরাকালের উপর বিশ্বাস রেখে রমজানে কিয়াম সাধনা করবে, যেমন সিয়াম সাধনা সেরকম কিয়াম সাধনা, অর্থাৎ সালাত পড়বে, তারাবি পড়বে, তাহাজ্জুদ পড়বে, ফরজ পড়বে, নফল পড়বে, তার জন্য অতীতের সবগুলো গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা দেখি যে রমজানে আমাদের 5 ওয়াক্ত সালাতের সাথে অন্যান্য সুন্নত নওয়াফিলের সাথে তারাবির সালাত একটি, সেটা আমাদের প্লাস হয়েছে। তার মানে রমজান আমাদেরকে এক্সট্রা নামাজের প্রতি অভ্যস্ত করেছে, আমাদেরকে সেই অনুশীলন করিয়েছে। তারপরে রমজানের দ্বিতীয় অনুষঙ্গ কী ছিল? সেটা হলো সিয়াম, যে জন্য রমজান দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তো এই যে সিয়ামের সাধনা আমাদের কাছে কী চেয়েছিল? যে সিয়াম মানুষকে প্র্যাকটিক্যালি মুত্তাকি বানায়। সালাত বা অন্যান্য ইবাদত সেগুলো মানুষকে মুত্তাকি বানায়। যেমন সালাতের সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। ঠিক একইভাবে সিয়ামও তাকে রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রেখে তার অশ্লীল কথা বলা, মিথ্যা কথা বলা, মিথ্যা আচরণ করা পরিত্যাগ করতে পারল না, তার এই সিয়াম সাধনে আল্লাহর কোনো লাভ নেই। এবং তিনি একটি হাদিসে বলেছেন, রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিন ইল্লা আল কওম ইল্লা আস-সাহর ওয়া রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা আল আতাশ। অনেক রাত্রি জাগরণ করে ইবাদতকারী আছে, যার রাত্রি জাগরণ ছাড়া
অন্য কোনো কিছু অর্জন হয় না, তার মানে তার নামাজ কবুল হয় না। অনেক সিয়াম পালনকারী আছে যে ব্যক্তি এই সিয়াম রেখে তার পিপাসায় এই সময়টা কাটানো ছাড়া অন্য কোনো অর্জন হয় না। সেটা কেন? কারণ সিয়ামকে যদি যথাযথভাবে না করতে পারে, কিয়ামকে যদি যথাযথভাবে না করতে পারে, তাহলে সেটা তার জন্য সুফল এবং কল্যাণ বয়ে আনবে না। এখন রমজান আমাদের কাছে এসেছিল যে ওইভাবে সিয়াম করতে, ওইভাবে কিয়াম করতে, সেটা শেখাবার জন্য। তো এখন আমরা এই যে ট্রেনিং নিলাম, এবং রমজানের আরেকটা অনুষঙ্গ ছিল দান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে সাহাবী বলেছেন যে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। তিনি এমনিতেই দানবীর ছিলেন, আর রমজান মাসে তার দানের প্রভাব সর্বোচ্চ হতো। তো এই যে রমজান আমাদেরকে সালাতে অভ্যস্ত করছে, সিয়ামে অভ্যস্ত করছে, মানুষকে দেওয়াতে অভ্যস্ত করছে এবং তেলাওয়াতে অভ্যস্ত করছে, আল্লাহর সাথে কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ইয়ালকাহু ইয়াতাদারাসু মাআল জিবরিল, তিনি রমজান মাসে জিবরিলের সঙ্গে কোরআন শোনাশুনি করতেন, এবং তিনি রমজান মাসে কোরআন তেলাওয়াত করবার জন্যই তারাবি এবং তাহাজ্জুদ পড়ছেন। সাহাবী বলছেন যে তিনি এমনভাবে কিয়ামুল লাইল করতে থাকলেন যে বেলাল এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহরির সময় হয়ে গেছে, সাহরির সময় শেষ হয়ে যাচ্ছে, আজানের সময় হয়ে যাচ্ছে, সুবহ সাদিক হয়ে যাচ্ছে। তিনি তাড়াতাড়ি করে নামাজ শেষ করে তিনি গিয়ে সাহরি গ্রহণ করেছেন। এত লম্বা করে তিনি সালাত পড়েছেন এই তেলাওয়াতটা করার জন্য। তাহলে রমজান আমাদেরকে সালাত, সিয়াম, দান এবং তেলাওয়াত এটাতে আমাদেরকে অভ্যস্ত করলো। আর সার্বিকভাবে রমজান আমাদেরকে তাকওয়াবান বানালো। কীভাবে? মানুষ সিয়ামের দ্বারা মুত্তাকি হয়, মানুষ কিয়ামের দ্বারা মুত্তাকি হয়, মানুষ তেলাওয়াতের দ্বারা মুত্তাকি হয়, মানুষ দানের দ্বারা মুত্তাকি হয়। এই সমস্ত কাজের মাধ্যমে মানুষের ভেতর আল্লাহর ভয় জাগ্রত হয়। আল্লাহ যে আমাকে দেখছেন, আল্লাহ আমাকে শুনছেন, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এই উপলব্ধিটা এই আমলগুলোর মাধ্যমে তৈরি হয়। আপনি যখন কোরআন পড়বেন তখন তো আপনি আল্লাহর সঙ্গে কথা বলছেন, তখন কোরআন আপনাকে কাঁদাবে, কোরআন আপনাকে হাসাবে, কোরআন আপনাকে কম্পিত করবে, কোরআন আপনার লোম শিউরে তুলবে। তাখশা'ইরু মিনহু জুলুদুল্লাযিনা আমানু ওয়া ইযা সামি'উ মা উনজিলা ইলার রাসূল তারা আ'ইনাহুম তাফিদু মিনাদ দাম আফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কোরআনের এই তথ্যগুলো আমাদের সামনে আনছে যে কোরআন মানুষকে প্রভাবিত করে, আল্লাহর দিকে নিয়ে যায়। ঠিক একইভাবে জিকির কি করে? যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহু ঈমানা, যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা, ঈমান বেড়ে যায়। এবং আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত হয়, অন্তর পরিশুদ্ধ হয়। তো এই যে আমলগুলো, রমজানের আমলগুলো, মূল কথা হলো ওই যে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া গুণাবলী সম্পন্ন মানুষ আমাদেরকে বানানো। এখন রোজা আমাদের কাছ থেকে চলে গেল, আমরা যদি এখন রমজান চলে গেল আর বললাম যে গুড বাই সালাত, গুড বাই সিয়াম, গুড বাই তেলাওয়াত, গুড বাই দান সাদকা, তাহলে তো আমাদের ট্রেনিং হলো না। তাহলে আমরা একটা পিরিয়ড কাটালাম, ইবাদতের পিরিয়ড কাটালাম, কিন্তু সেখান থেকে কিছু নিলাম না। আরবদের শায়েখরা একটা সুন্দর কথা বলেন, কুন কোরআনিয়ান ওয়ালা তাকুন রমজানিয়ান। আপনি কোরআন ওয়ালা হন, রমজান ওয়ালা হয় না, কারণ রমজান তো এক মাস, আর কোরআন আমাদের পুরো জীবন আমাদেরকে গাইড করবে। হুদাল্লিল মুত্তাকিন, একদম মৃত্যু পর্যন্ত। মান জাআলাল কোরআন আমামাহু, যে ব্যক্তি কোরআনকে তার সামনে রাখবে, কাদাহু ইলাল জান্নাহ, সে জান্নাত পর্যন্ত তাকে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। তার আগ পর্যন্ত তাকে ছাড়বে না, সে মারা যাওয়ার সময় তখন তাকে পাশে দাঁড়াবে। কবরে শাস্তি দিতে আসবে, কোরআন সেখানে গিয়ে সেখানে দাঁড়াবে। হাদিসে স্পষ্ট আছে সূরা মুলক সম্পর্কে। এবং কোরআন তাকে কিয়ামতের দিন সুপারিশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফাআনি লিল আবদি, সিয়াম এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। কোরআন গিয়ে বলবে যে আমি তাকে রাতে ঘুমাতে দেই নাই, সে আমাকে নিয়ে পড়েছিল, সে আমাকে তেলাওয়াত করেছে, দাঁড়িয়ে বসে শুয়ে তেলাওয়াত করেছে। লম্বা করে আমি যে প্লটটা বলতে চাচ্ছি প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে, সেটা হলো রমজান চলে গেল আর আমি সব ছেড়ে দিলাম। আমাদের অবস্থা কিন্তু তাই। আমরা দেখছি যে 27 রমজান অর্থাৎ কোরআন খতম হওয়ার পর থেকে কিন্তু আমাদের মসজিদগুলো করুণ চিত্র, করুণ দশা। যেন আমরা 27-এ ইবাদত করলাম আর বলে দিলাম যাওয়ার সময় গুড বাই মসজিদ। এবং অনেক মানুষ এমন আছে যারা গত রমজানে কোরআন খতম করেছিলেন, আবার এই রমজানে কোরআন খুলেছেন, মাঝখানে খোলেননি। তো আমি দর্শক আপনাদেরকে বলবো, এই রমজানের পরের জীবনটা যেন সেই দুঃখজনক জীবন আমাদের কখনো ফিরে না আসে, যে রমজানে আমরা কোরআন পড়েছি, সারা বছর কোরআন পড়ব। রমজানে আমরা সালাত পড়েছি, সারা বছর আমরা সালাত পড়ব। রমজানে আমরা সিয়াম করেছি, সারা বছর আমরা সিয়াম করব। কিভাবে করব? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিচ্ছেন। এটা ছিল মাসব্যাপী সিয়াম সাধনা, আর তিনি আমাদেরকে প্রতি সপ্তাহে 2টি সিয়াম দিচ্ছেন। সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে সোমবারে রোজা রাখতে দেখি, বৃহস্পতিবারে রোজা রাখতে দেখি, ঘটনাটা কি? তিনি বলেন, দেখো এই সোমবার এবং বৃহস্পতিবার সাপ্তাহিক ভিত্তিতে আমাদের আমলনামা আল্লাহর কাছে উঠানো হয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম,
তো আমি পছন্দ করি, আমি চাই যে আমার আমলনামাটা আল্লাহর কাছে যখন ওঠানো হচ্ছে তখন যেন এই অবস্থায় ওঠে যে আমি অলরেডি রোজাদার। সুবহানাল্লাহ। এটা কিন্তু সারা বছরের প্রজেক্ট, এটা হলো সাপ্তাহিক প্রজেক্ট আমাদের, মানে রোজার। তারপরে মাসিক তিনি আমাদেরকে প্রজেক্ট দিয়েছেন, মাসিক আইয়ামুল বেত, এই যে 13, 14, 15 প্রতি মাসে, প্রত্যেক চন্দ্র মাসে 13, 14, 15 তারিখ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা দিয়েছেন। এরপরে আপনি দেখেন সিয়াম যেই গেল, রমজান মাসটা গেল, আসলো কি মাস? শাওয়াল মাস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলো শেষ করলো, শেষ করার পরে এই যে যেই মাসটা রমজান যাওয়া মাত্র আসলো, হ্যাঁ, সিয়াম শাওয়ালের চাঁদ উঠলো মানে রমজান বিদায় নিল। তো এই যে সিয়াম সাধনা আমরা রোজা জুড়ে রমজান মাস জুড়ে করেছি, পরে যেই মাস আসলো সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে রোজা দিলেন আরও 6টা, যাতে আমাদের ধারাবাহিকতা রক্ষা হয়। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে ব্যক্তি রমজানের রোজা পুরোটা করেছে, তারপরে 6 দিন সিয়াম সাধনা করেছে আরও এক্সট্রা, এটা শাওয়ালের রোজা, যদি এটা করে তার জন্য পুরা বছর সিয়াম সাধনা সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। কেন? লজিক কি সেটা অন্য হাদিসে তিনি বিশ্লেষণ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানে প্রত্যেকটা আমলকে, আমরা যখন কোনো আমল করি, নিয়ত যখন করি তখন আমলের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো এখনও করিনি, আমলের সওয়াব অলরেডি আমার আমলনামা উঠে গেছে শুধু নিয়তের মাধ্যমে। আর যখন আমি অরিজিনাল করেই ফেললাম তখন আল্লাহ বলেন যে শুরু হবে 10 থেকে, আমি 10-এর নিচে আমি ফালাহু আশরু আমসালিহা, আমি 10-এর নিচে দেই না, আমি তো আল্লাহ, আমি তো অন্যদের মতো না। আর আল্লাহ মালিক, তার দেওয়ার শুরুটাই হলো 10 থেকে, উনি 10 গুণ দেন, উনি 10 গুণের নিচে উনি দেন না, উনি এটা দিলে ওনার আল্লাহগিরি হয় না। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যখনই আমরা আমল করছি 10 গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। তো যখন আমলটা আমরা করছি 10 গুণ পাচ্ছি, তো আমরা রমজানের সিয়াম সাধনা করলাম, একটা মাস গেল মানে আমরা 10 মাস রোজা করলাম। সুবহানাল্লাহ। এখন বছর পূর্ণ হতে আর 2টা মাস বাকি থাকে, 60 দিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিলেন যে আরও 6 দিন করো, তো 6, 10, 60, 7 দিন হয়ে যাবে। এই হলো 12 মাসের সওয়াবের প্রজেক্ট আমাদের আমলনামায় গিয়ে যুক্ত হবে। সুবহানাল্লাহ। আমরা রোজা করলাম 36টা কিংবা 35টি, কিন্তু আল্লাহর আমলনামে আমাদের রোজা সওয়াবে 1 বছরের। সুবহানাল্লাহ। এর পরেও যদি আমরা না করি তাহলে কখন করব? সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। সেটা বিরতি নিচ্ছে শেখ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম জীবন বিধান, প্রেজেন্টস বাই বেকমেস বিস্কিটস। আমাদের সাথে আছেন শেখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। আহলান। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি শেখ। আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম, আমরা বছর জুড়ে কিভাবে রমাদানের শিক্ষাটা কাজে লাগাবো। তবে অনেকের প্রশ্ন থাকে যে শেখ, রমাদানে বিভিন্ন ওজরের কারণে তিনি 30টা সিয়াম পালন করতে পারেননি, ওই ক্ষেত্রে উনি শাওয়ালের সিয়ামকে আগে পালন করবেন নাকি আগে কাজা সিয়ামগুলি পালন করে নেবেন? জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। দেখুন, আমরা যেই জায়গাটায় ছিলাম সেই কথাটা একটু আগে শেষ করে নিই যে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মানে রমজানের পরপর আবার রোজার আমল দিয়ে তিনি কিন্তু আমাদেরকে ধারাবাহিকতার একদম হাতে কলমে প্র্যাকটিস করাচ্ছেন যে কীভাবে আমলে ধারাবাহিক হতে হয়। আল্লাহ কোরআনে আমরা যদি দেখি, আল্লাহ কোরআনে বলছেন যে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত না মৃত্যু আসে। আপনি দেখবেন পৃথিবীর সব ধরনের ডিউটি, সব ধরনের চাকরি, জব, সেটা কিন্তু একটা রিটায়ারমেন্ট, একটা টাইম আছে, একটা পিরিয়ড আছে যে সময় আপনি অবসর নেবেন। কিন্তু ইবাদত, আল্লাহর ইবাদত করা, এটা এমন একটা ডিউটি আমাদের জীবনে, যতক্ষণ নিঃশ্বাস আছে এই ডিউটি থেকে অবকাশ নেই। আপনি মুসাফির, আপনার জন্য কসর, কিন্তু পড়তে হবে নামাজ। আপনি অসুস্থ, আপনি দাঁড়াতে পারছেন না, বসেও পড়তে হবে, কিন্তু পড়তে হবে নামাজ। আপনি বসতে পারেন না, শুয়ে পড়তে হবে নামাজ, মাপ নেই। আপনি মুসাফির, আপনি রোজা করতে পারেননি, আপনাকে কাজা করতে হবে সুস্থ যখন হয়েছে। আল্লাহ বলছেন যে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন মৃত্যু না আসছে ততদিন তোমাদের আমার দাসত্ব, আমার ইবাদত থেকে তোমাদের কোনো ছুটি নেই, রুখসত নেই। বছর জুড়েই যেন আমাদের 5 ওয়াক্ত নামাজটা ঠিক থাকে। সাথে সাথে আমরা সুন্নত নামাজগুলো পড়বো, কিছু নফল পড়ার চেষ্টা করব। রমজানে যেরকম তেলাওয়াত করেছি আমরা প্রতিদিন কিছু তেলাওয়াত করার চেষ্টা করব, পরিমাণে কম হোক। একদিন মিস হয়েছে, 2 দিন মিস হয়েছে, 3য় দিন আমি বসে যাই, এমন যেন না করি যে এখন তো রমজান মাস না, কোরআন খতম করার কোনো দায় নাই। আমাদেরকে চেষ্টা করতে হবে প্রতি মাসে একটি করে কোরআন খতম করার, না হলে 2 মাসে হোক, 3 মাসে হোক,
কিন্তু কোরআনকে যেন আমরা ছেড়ে না দেই। এটা কিন্তু অনেক ভয়াবহ মামলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল কিয়ামতের দিন বিচার দিবেন যে আল্লাহ, আমার এই জাতি তারা কোরআনকে ছেড়ে দিয়েছিল। কিয়ামতের দিন এমনি অবস্থা খারাপ, সেখানে তো জান যায়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কেউ কাউকে পাশে দাঁড়াবে না। সেখানে যদি পাল্টা যেখানে নবীর সুপারিশ দরকার, উনি যদি বিচার দেন যে এই বান্দা কোরআন পড়ে নাই, কোরআন ছেড়ে রেখেছিল, তাহলে কি হবে? এই জন্য আমরা বলবো যে নামাজের মতো কোরআনটাও আমাদের তেলাওয়াত করা। আর এখন কথা হলো, আপনি যে প্রশ্নটা করেছেন, আমাদের অনেকেরই, বিশেষ করে মা বোনদের, তাদের তো রমজান মাসে প্রত্যেক মাসে একটা তাদের বিরতি পড়ে, তো তাদের মাসিক এর কারণে হয়তো কারো 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন তাদের রোজা একটা বিরতি পড়ে। এখন শাওয়াল মাসের যে কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাওয়াল মাসে 6টি রোজা করা, তো এটা কিন্তু শাওয়াল মাসের জন্যই প্রযোজ্য। শাওয়াল পার হয়ে যাওয়ার পরে 6 রোজা যদি করেন বা 5টি করেছেন, 1টি বাকি থাকলো, তাহলে কিন্তু আপনি অফারের মধ্যে নাই, আপনি অফার থেকে বের হয়ে গেছেন। আল্লাহ যদি দেন সেটা আল্লাহর, সেটা ইচ্ছা, কিন্তু যেটা আমাদের নিয়ম, যেটা আমাদের ঘোষণা যে আপনি যদি এই কাজ করেন তাহলে আপনাকে এই দেওয়া হবে, সেই কাজটার সত্ত্বেও কিন্তু আমি পূর্ণ করলাম না। এই জন্য শাওয়াল মাসে আমাদের 6টা রোজা কনফার্ম করতে হবে। এখন যদি এরকম হয় 2-3টা বাকি পড়েছে, আপনি সেটা করে অনায়াসে আরও 6টা করতে পারবেন, তাহলে সেটা সবচেয়ে বেস্ট। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শব্দটা বলেছেন সেই শব্দটার উপর আমল হবে। উনি বলছেন রমজান মাসের রোজাগুলো করলো, তারপরে 6টা করলো, তাহলে হুবহু আমল হয়ে গেল। আর যদি এরকম হয় যে আপনি শারীরিকভাবে অসুস্থ, রমজান মাসে অনেক কষ্ট করে আপনি সবগুলো রোজা করেছেন, কিছু বাদ পড়েছে, এখন আবার এই মাসেও আবার 10টা-12টা রোজার লোড নেওয়া আপনার জন্য কষ্ট, তাহলে অসুবিধা নেই। আপনি আপনার জন্য যেভাবে সুবিধা, আপনি এই শাওয়াল মাসের মধ্যে 6টা কনফার্ম করেন। এটার জন্য আপনি 2টা কাজা করেছেন, তারপরে 2টা করেছেন, এটা যেভাবে আপনার জন্য সুবিধা করেন, এই সুযোগটা আছে। কারণ এটাও আমরা হাদিসে পাচ্ছি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন যে আমি এই রমজানের আগের মাস শাবান, সেখানে এই শাবান মাসে এসে আমি আমার কাজা রোজাগুলো, আমার ভাঙতি রোজাগুলো আমি কাজা করতাম, কারণ আমি সারা বছর এই রোজাটা কাজা করার সুযোগ পেতাম না। এই শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে নফল রোজা রাখতেন, আমিও তার সাথে সাথে আমার সেই কাজাগুলো আমি আদায় করতাম। এখান থেকে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতেন, এটা জানিয়েছেন মানে তিনি অ্যাপ্রুভ করেছেন, তিনি অ্যাপ্রুভ করেছেন মানে শরীয়ত। সুতরাং এই অবকাশটা আছে। আর আমরা পুরুষ যারা আছি, আমাদের দেখা গেছে যে অসুস্থতার কারণে বা কোনো সফরের কারণে কাজা পড়লে কিন্তু 2-1টা কাজা পড়ে, তো 2-1টা হলে কিন্তু আমরা চাইলে কিন্তু আমরা করে নিতে পারি। একটা মাস সুযোগ আমাদের, ঈদের পরের দিন বাদ দিলে তারপর থেকে আমরা করতে পারছি। তো সুতরাং আমরা যদি রোজাটা করে নিতে পারি, ফরজ রোজাটার কাজা আগে, তাহলে খুব ভালো হয়। আবারও বলছি, যদি আমাদের জন্য বার্ডেন হয়, কষ্ট হয়, তাহলে কোনো সমস্যা নেই। এই মাসে আপনি শাওয়ালের রোজাটা শেষ করেন, তারপরে আপনি বছরব্যাপী যত আগে করা যায়, কারণ আমাদের কখন মৃত্যু এসে যায়, হায়াত শেষ হয়ে যায়, আমরা কেউ জানি না। একটা ফরজ রোজা আমার কাঁধে যদি থাকে, সারা জীবনের নফল রোজা দিয়ে আমরা একটা ফরজের সমান করতে পারবো না। এই জন্য আমরা সমন্বয় করার চেষ্টা করব, অবস্থান ব্যক্তি বিশেষে আমরা নিজেরা সুবিধা মতো এটা করে নেওয়ার চেষ্টা করবো। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহ খাইরান। শেখ অনেক সুন্দর করে বলছিলেন। শেখ, আমরা কিছু প্রশ্ন নিচ্ছি, আমাদের অনলাইনে কিছু প্রশ্ন এসেছে। জাবের নওগাঁ থেকে প্রশ্ন করেছেন যে অনেক ছোট বাচ্চাদেরকে সূর্য চন্দ্র দেখিয়ে সূর্য মামা, চাঁদ মামা ইত্যাদি বলে পরিচয় করানোর প্রচলন আছে। আমরা ছোটবেলায় আমরা কবিতা পড়েছি, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। তো চাঁদ বা সূর্যকে মামা বলে সম্বোধন করা, এটা ইসলাম কিভাবে দেখে? ইসলামে এই কাজটা আসলে কাম্য নয়, এটা অনভিপ্রেত। কারণ চাঁদ, সূর্য এটাকে কোনো আত্মীয়তার বন্ধন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখার পরে যে দোয়াটা পড়েছেন, প্রথমত সেই দোয়াটা আমাদের পড়া উচিত এবং বাচ্চাদেরকে শেখানো উচিত। এবং ওই দোয়ার মধ্যে একটা মেসেজ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান, বিল আমনি ওয়াল ঈমানও আছে, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। তারপরের বাক্যটা হলো রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এটা কিন্তু মূল মেসেজ, যে হে চাঁদ, তুমি এবং আমি, আমাদের উভয়ের রব কিন্তু একই আল্লাহ। তাহলে আমাদের আত্মীয়তার বন্ধন যদি হয়, সেটা হলো একটা, আল্লাহর গোলাম। চাঁদও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, সূর্যও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। আমরাও আল্লাহর ইবাদত করি, চাঁদ সূর্য আল্লাহর ইবাদত করি, কেউ কারো আমরা ইবাদত করতে পারবো না। শামস, তোমরা শামসের জন্য, কামারের জন্য তোমরা চন্দ্র সূর্যের কোনো ইবাদত করতে পারো না, যেমনটি পত্তরিকরা মুশরিকরা করে। এবং যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারবার করে আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ
ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় অপরাধ। তো এরকম চাঁদকে বা কোনো বস্তুকে মামা, খালু, আত্মীয় এগুলো বলার মাধ্যমে বস্তুকে, সেটা কিন্তু মুশরিকদের সাথে একটা সাদৃশ্য হয়ে যায়। সামঞ্জস্য। সেই জন্য আমরা বলবো যে সেটা না করা উচিত। আমরা বলছি না শিরিক হয়, একজন মুসলমান শিরকের নিয়তে বলছেন না, আমরা সেটাই ধারণা করছি, কিন্তু সাদৃশ্য কিন্তু হচ্ছে। তাই আমরা না বলা উচিত। কারণ আমাদের দেখা যায় যে বিজাতীয় কালচার আছে, আমাদের মুশরিক ভাই যারা আছেন তারা কিন্তু অনেক কিছুকেই তারা বলে ভাগ্য দেবী। তো তারা সব কিছুর মধ্যে আলাদা একটা, তারা একটা আত্মীয়তার বন্ধন বা আলাদা একটা দেবদেবী তৈরি করেন। কিন্তু আমাদের সব কিছু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সব কিছুর মালিক আল্লাহ, সব কিছুর মালিক, সব আল্লাহর গোলাম। তো আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন রব্বি ওয়া রব্বুকাল্লাহ, হে চাঁদ তোমার এবং আমার রব হলো আল্লাহ। তাই আমরা চাঁদ দেখে মামা খালু এগুলো বলবো না, আমরা বরং বলবো আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। এটা যদি নাও পারি, আমরা বাচ্চাকে শিক্ষা দিব, চাঁদ দেখে বলো হে চাঁদ তোমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। তুমিও যদি আল্লাহর, আমার রবের বিপরীত, তার হুকুমের বাইরে যাও, তোমার খবর আছে। আমিও যদি আমার রবের বিপরীত চলি, তার চাওয়ার বিপরীত চলি, তাহলে আমারও বিপদ আছে। তাহলে বাচ্চাটার মধ্যে আপনি ঈমান, তাওহীদ গেড়ে দিলেন। এটা একটা অনেক বড় ইনভেস্ট আপনার, যদি আপনার সন্তানকে আপনি তাওহীদ শেখাতে পারেন। কারণ সাহাবায়ে কেরাম প্রত্যেকটা সন্তানকে তাওহীদ শিখাইতেন। আল্লিমু আওলাদাকুম আসসালাহ, আল্লিমু আওলাদাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের সন্তানকে লা ইলাহা ইল্লাল্লাহ শেখাও। আজকে আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছেন, বরং কোটি কোটি মানুষ আছেন যারা নামাজ পড়ে, হজ করে, রোজা করে, হজের মাধ্যমে তাওহীদের প্র্যাকটিস করে, চর্চা করে, তাওহীদের স্লোগান দেয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আবার মাজারে গিয়ে বলছে যে বাবা আপনি আমাকে একটা সন্তান দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। ক্বাদ হাবিতা আমালু, যে ব্যক্তি মানে আশরাকা বিল্লাহ ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে অতীতের সব আমল বরবাদ হয়ে যায়। এজন্য আমি শিরকের বিষয়টা খুবই স্পর্শকাতর, তাই আমরা বড় করে বললাম। আমরা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব যে আমরা শিরকের ধারে কাছেও যাব না, শিরকের সাদৃশ্য অবলম্বন করব না। আল্লাহ আমাদেরকে শিরক থেকে বাঁচার তৌফিক দান করেন। জাযাকাল্লাহ খান শেখ, অনেকগুলো বিষয় জানতে পারলাম। আরেকটা বিরতি নিচ্ছি। জি প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেস বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি আরেকটি বিরতি, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেস বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধান। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। আবারও স্বাগতম শেখ। শুকরান। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, বছর জুড়ে রমাদানের শিক্ষা। পাশাপাশি আমরা অনুষ্ঠানে স্মরণ করতে চাই সেই ফিলিস্তিনের গাজাবাসীদেরকে, যারা এই রমাদানেও ইহুদি এবং খ্রিস্টানদের রোষানলে পড়ে অনেকগুলি প্রাণ হারিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন। আমিন। এবং আল্লাহ তাআলা তাদেরকে মুক্তির স্বাদ দান করুন এবং জালিমের কবল থেকে আল্লাহ তাদেরকে উদ্ধার করুন। আমরা সেই দোয়াটা করি এবং আমাদের প্রত্যেকটা মোনাজাতে, আমাদের প্রত্যেকটা দোয়ায় আমরা যেন তাদেরকে শামিল রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। শেখ, পরের প্রশ্ন হলো যে ঈমানের উপর অটল থাকার জন্য আমাদের করণীয় কি? খুব ভালো, আজকের বিষয়ের সঙ্গে একটা মানে অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রশ্ন, যে প্রাসঙ্গিক একটা প্রশ্ন, যে মানে কথাটা হলো যে অটল থাকা দরকার। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউসিনি, আপনি আমাকে একটা উপদেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, তুমি বলো যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, তারপরে অবিচল থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাতে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। তো যারা ঈমানের উপর অবিচল, আল্লাহকে রব হিসেবে বলে এবং তারপরে অবিচল থাকে, তাদের জন্য সুসংবাদ। ফেরেশতারা তার মৃত্যুর সময় এসে বলতে থাকেন, দুনিয়াতেও তোমার পাশে আমরা ছিলাম, আখিরাতেও আছি, কোনো টেনশন নাই, আর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। তো শুধু আমরা যদি অবিচল থাকতে পারি, এটা তো আমাদের পুরস্কার। এখন কথা হলো আমরা অবিচল কীভাবে থাকব? দেখুন, আমাদের যখন যে আমলটা করব, সেই আমলটা যথাযথভাবে করার চেষ্টা করব। এটা এক নম্বর আমল অবিচল থাকার জন্য। কারণ কোনো আমল কবুল হওয়ার একটা আলামত হলো ওই আমলটা করার পরে আবার করার তৌফিক হবে। ওই আমলটা করার পরে যদি করার তৌফিক না হয়, বুঝতে হবে আগের আমলটা ভালো মতো হয়নি। এই জন্য প্রত্যেকটা আমলের জন্য নিয়ত ফরজ। নিয়তটা আসলে কি? নিয়ত মানে তো নাওয়াইতু আন উসাল্লিয়া, এটা নয়। নিয়ত মানে হলো আল্লাহর সাথে আমার এই সংলাপটা, যে আপনি আমাকে দেখছেন, আমি আপনার সামনে দাঁড়িয়েছি, এখন আমার পৃথিবীর কেউ নাই, আমি শুধু আপনার সাথেই কথা বলছি, আপনার ইবাদত করছি। এই যে ইহসান, যেটা ঈমানের সর্বোচ্চ স্তর, এটা কনফার্ম করা, এটা হলো কোয়ালিটিফুল ইবাদত।
এই কোয়ালিটিফুল ইবাদত যদি আমরা করতে পারি তাহলে পরে আবার সেই ইবাদতের তৌফিক হবে। তো আমাদের অবিচলতার জন্য আমাদের যখন যে ইবাদতটা করব ওটাকে ইখলাসের সাথে করব, তাহলে আল্লাহ আমাকে ওই আমল আবার করার তৌফিক দান করবেন। নাম্বার 1। 2 নাম্বার কাজ যেটা, সেটা হলো আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক। হে আমার রব, হে অন্তর পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে অবিচল স্থির রাখেন। আলা তাআতিক আলা দীনিক, দুটোই আছে, যে আপনি আপনার দ্বীনের উপরে, আপনার আনুগত্যের উপরে আপনি আমার অন্তরকে স্থির রাখুন। তার মানে বোঝা গেল যে এই দোয়াটাও করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখেছেন, এটাও করতে হবে। এটা করলে আমরা ইনশাআল্লাহ অবিচল থাকতে পারবো। এবং কোরআনেও আল্লাহ দোয়া শিখিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দুটো দোয়া, যেটা একটা রাসূল শিখিয়েছেন, একটা আল্লাহ শিখিয়েছেন, এটা একজন মুসলমান পৃথিবীতে থাকা উচিত নয় যিনি এই দুটো দোয়া জানেন না। আপনি অন্য কোনো দোয়া জানেন আর না জানেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা, আর এই দোয়াটা আপনার আমার শেখা উচিত। এই দোয়াটা আপনার আমার সবসময় করা উচিত। দেখেন, ইব্রাহিম আলাইহিস ইসলাম এবং ইসমাইল আলাইহিস ইসলাম তারা কাবা ঘর নির্মাণ করলেন। পৃথিবীর সবচেয়ে বড় ইবাদত গৃহ, পৃথিবীর সবচেয়ে বড় দামি জায়গা, আল্লাহর ঘর নির্মাণ করলেন। এত বড় একটা কাজ করলেন, এরপরে তো তাদের একটা তৃপ্তির ঢেকুর তোলার কথা যে যাক আল্লাহ আমাদেরকে দিয়ে করালেন, আর কিয়ামত পর্যন্ত মানুষ এখানে আসবে আর আমাদের নাম উচ্চারণ হবে। কিন্তু তারা কি করলেন? সূরা বাকারা আমাদের সামনে তুলে ধরছে, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ বলছেন যে ওই সময়কার কথা স্মরণ করো, যখন বাপ ছেলে তারা দুজন মিলে কাবাঘর নির্মাণ করলো। নির্মাণ করার পরে কিসের আত্মতৃপ্তি, কিসের অহংকার, কিসের ফুটানি দেখানো, বরং তারা বিনীত হয়ে আল্লাহর কাছে করজোর করে মিনতি করতে শুরু করলো, আল্লাহ তুমি কবুল করো, তুমি কবুল করো, রব্বানা তাকাব্বাল মিন্না, আপনি আমাদের সামান্য ইবাদতকে কবুল করেন। এই আয়াতটা পড়ে সৌদি আরবের সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন শেখ বিন বাজ রহমতুল্লাহ আলী, আবদুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলী, তিনি কাঁদতেন, তিনি কেঁদে দিতেন। তিনি বলতেন যে সুবহানাল্লাহ, আমরা কি আমল করি, আমরা ছোট ছোট আমল করি, করে আমাদের মধ্যে কত আত্মতৃপ্তি চলে আসে। রমজানের রোজা করলাম, রমজানের রোজা করেছি, আর নামাজ পড়া লাগবে না, আর রোজা করা লাগবে না, কত আমরা কোরআন খতম করেছি, আমাদের কত ফুরফুরে মোট, আমরা ঈদের দিন থেকে আর মসজিদে আমাদেরকে খুঁজে পাওয়া যায় না। আর ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করেছেন, আল্লাহর খলিল। আমার লোম শিউরে উঠেছে, আমার শরীরের মধ্যে নাড়া দিয়ে ওঠে এই কথাটা মনে করলে, যে উনি আল্লাহর খলিল, আল্লাহর প্রিয় বান্দা, এবং ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ একজন বান্দা। দুজন নবী তারা আল্লাহর কাছে কাবাঘর নির্মাণ করার পরে ভয়ে কেঁপে উঠে আল্লাহর কাছে বলছেন, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ সামান্য একটু নিবেদন করলাম, এটা কিছুই না, আল্লাহ আপনি মালিক হিসেবে আমাদের এত বেশি বন্দেগী পাওয়ার উপযুক্ত, এত বেশি বন্দেগী পাওয়ার উপযুক্ত এবং হক রাখেন আল্লাহ, এটা যে করলাম এটা কিছুই না, সামান্য, আপনি নিজের দয়ায় একটু আল্লাহ আপনি দয়া করে আপনি কবুল করেন, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে। তাহলে আমাদের রোজার পরে যে রোজার মধ্যে কত ভুল, চোখের হেফাজত হয়নি, কানের হেফাজত হয়নি, জবানের হেফাজত হয়নি, নামাজ তাকবীরুল্লাহ ধরতে পারি নাই, নামাজ ছুটে গিয়েছে, জামাত ছুটে গিয়েছে, আমাদের তো ভয়ে আল্লাহর কাছে কাঁদা দরকার। সাহাবায়ে কেরাম রমজান শেষ হলে কাঁদতেন, ঈদের দিন দেখা গেছে কাঁদছেন, কেন? আমি তো জানি না আমার আমল কবুল হয়েছে কি হয় নাই। তাহলে আজকে আমাদের অবস্থাটা কি হওয়া দরকার? আমরা রমজান বিদায়ের মুহূর্তে, রমজান বিদায়ের পরে এই সময়টা আমাদের অবস্থাটা কি হওয়া উচিত? আমাদের আতঙ্কিত হওয়া উচিত, আমাদের টেনশন করা উচিত, আমাদের সিজদায় পড়ে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম এই দোয়াটা করা দরকার। তাহলে আমরা 2 নম্বর পেলাম, আমলে অবিচল হওয়ার জন্য 2 নম্বর আমল পেলাম দোয়া করা। 3 নম্বর আমল হলো প্রত্যেকটা আমলের পরে ভয় পাওয়া। এই যে ইব্রাহিম ইসমাইলের মতো ভয় পাওয়া, যে না আমার আমল মনে হয় কয় নাই। আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহ বলেছেন যে তারা যখন দান করে ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন, এবং তাদের অন্তর তখন ভয়ে কাঁপে, ভীত সন্ত্রস্ত হয় যে দান করলাম, আল্লাহ কবুল করলো কি করলো না, আল্লাহ কবুল কি করলো না। সাহাবায়ে কেরাম ভয় করতেন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াত যখন নাজিল হলো সাহাবায়ে কেরাম এসে ভয় করছেন, ভয় করছেন যে আমি তো আসলে যেটা দেওয়ার কথা দেই নাই। এক সাহাবী তার সবচেয়ে প্রিয় বাগান, এটা আমি দিয়ে দিলাম, আল্লাহকে দিয়ে দিলাম, আল্লাহ এরকম বলেছেন, ভয়ে যে আমল কবুল হয়নি। মহিলা সাহাবী আসছেন, তাকে বললেন তোমার হাতে এত মোটা বালা, তুমি কি এটা জাকাত দিয়েছো? উনি সাথে সাথে খুলে দিয়ে দিলেন, না জাকাতের পরে হিসাব, আমি এটা পুরোটাই আল্লাহকে দিয়ে দিলাম। কি ভয়! তারপরে যখন আল্লাহ আয়াত নাজিল করলেন যে যখন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানুহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানের সাথে জুলুম টাচ করেনি, জুলুমের মিশ্রণ ঘটেনি, সব সাহাবী হাওমা করে কাঁদতে শুরু করেন, ইয়া রাসূলুল্লাহ
আমরা কে এমন আছে যার জুলুম কম বেশি ছোট বড় হয়নি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম বলতে শিরকের কথা বোঝাচ্ছেন, তোমরা সেই জুলুম আলহামদুলিল্লাহ করনি। তাদের মুখে হাসি ফুটলো। তাদের টেনশনটা কীরকম আপনি চিন্তা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার সময় বলছেন, হে আব্দুল্লাহ, তুমি যাও হুযায়ফাতুল ইয়ামানের কাছে যাও, গিয়ে তাকে জিজ্ঞেস করো মুনাফিকের খাতার মধ্যে আমার নাম আছে কিনা। কি ভয়! তো আমরা যদি অবিচল থাকতে চাই ইমানের উপরে, আমলের উপরে, তাহলে এই অবিচল থাকার জন্য এই ভয়টা আমাদের তৈরি করা দরকার। যদি আমাদের ভয়টা তৈরি হয়, তার মানে এটা একটা আলামত, এটা একটা নিদর্শন যে আল্লাহ আমাদের আমলকে কবুল করছেন, আমাদের তাকওয়া বৃদ্ধি হচ্ছে, আমাদের গ্রাফটা উন্নত হচ্ছে এবং আমাদের কোয়ালিটি আস্তে আস্তে রাইজ হচ্ছে, এটা উপরের দিকে যাচ্ছে। আর যদি সেটা না হয়, আত্মতৃপ্তিতে পেয়ে বসে, তাহলে আমরা আমল থেকে ছিটে যাব। অনেক মানুষ ছুটে গিয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাযাত গাজলাহা, তোমরা ওই নারীর মতো হয় না যেই নারী সুতা কেটে আবার সুতাটা ছিঁড়ে দিয়েছেন। সারাদিন ধরে উনি সুতা বুনেছেন, তারপর দিনের বেলা ছিঁড়ে ফেলেছেন, দৌড়, এটা ভালো হয়নি। তো তোমরা তোমাদের আমলকে এরকম বানিও না, বরং তোমরা এরকম হও যে আমল যেটা করেছো পরের দিন আরও ইমপ্রুভ করতে হবে। হাসান বসরি রাহমাতুল্লাহ বলতেন যে আমার গতকাল আর আজকে যদি সমান হয়, তাহলে আমার আজকের দিনটা কান্নার দিন, আফসোসের দিন, পরিতাপের দিন, কারণ আমার গতকাল থেকে আজকের দিনটা আমলের দিক থেকে আরও উন্নত হতে হবে। সুতরাং আমরা যদি এভাবে প্ল্যান করি যে আমাদের তাওবা করা, আমাদের আমলকে যথাযথ নিয়তের সাথে করা, আমল করার পরে আবার ভয় পাওয়া, আর হলো আল্লাহর কাছে কান্নাকাটি করা যে আল্লাহ কবুল করেন, আপনি অবিচলতা দান করেন, তাহলে এর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমলের উপরে ইস্তেকামত দান করবেন। আমরা সেই সুসংবাদ প্রাপ্ত হব যাদেরকে মৃত্যুর সময় সুসংবাদ দেওয়া হবে, জান্নাত তোমার জন্য প্রস্তুত। আল্লাহ আমাদের সকলকে, সকল দর্শককে সেই সুসংবাদ প্রাপ্ত হিসেবে কবুল করেন এবং আমলের উপর অবিচলতা দান করেন। আমিন। জাযাকাল্লাহু খাইরান শেখ। আরেকটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি সর্বশেষ বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে, প্রেজেন্টস বাই বেকমেস বিস্কিটস। আসসালামু আলাইকুম শেখ, আবারও স্বাগত। শুকরান শেখ, আমাদের কাছে প্রশ্ন এসেছিল যে অতীতে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে অনেক ওয়াক্ত সালাত ছুটে গেছে, এখন করণীয় কি? ধন্যবাদ। এটা আসলে রমজান পরবর্তী জীবনে এই প্রশ্নটা মানুষের আসা উচিত, কারণ রমজান তো আমাদেরকে আত্মশুদ্ধি সম্পন্ন করেছে, আমাদের ভেতরে তাকওয়া জাগ্রত করেছে। এখন আমাদের ভিতরে হাহাকার তৈরি হওয়া উচিত, হাই রে অতীতে কী করলাম, এবার তো আমি রোজায় নামাজ পড়তে পেরেছি, আমি তো এর আগে অনেক রোজায় নামাজ পড়িনি, এবার তো রোজায় আমি রোজা করতে পেরেছি, এর আগে আমি অনেক রোজা করতে পারি না, আমার কি হবে? এই হাহাকারটা তৈরি যার হবে, তার জন্য আমরা বলবো যে আবশির, সুসংবাদ গ্রহণ করুন, আপনার ইবাদত কবুল হতে যাচ্ছে। এখন প্রশ্ন হলো আমার করণীয় কি, আমি প্রায়শ্চিত্ত কীভাবে করব? এক নম্বর করণীয় হলো তাওবা করা, কারণ সালাত, ফরজ সালাত এমন একটি অপরাধ, এমন একটি আমল, এমন একটি দায়িত্ব, ডিউটি, এটা যদি কেউ বিনা ওজরে এক ওয়াক্ত কাজা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বাক্য ফাকাদা কাফার, সে কাফের হয়ে গেছে, তার তো ইমানই নাই, সে চলে গেছে, তার নাম কাটা পড়েছে। এখন আপনি আরেকটা নামাজ পড়বেন, আবার তাওবা করে মুসলমান হয়ে তারপরে করবেন। এটা হলো হাদিসের ভাষ্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা, যে ব্যক্তি মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদা কাফার, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করবে সে কাফের হয়ে যাবে। তো এটা অধিকাংশ মুহাদ্দিস এটার ব্যাখ্যা বলেছেন, কাফের হবে না, কাফেরের মতো হবে যদি সে এটাকে বৈধ মনে করে যে নামাজ কাজা করার উপায় আছে, নামাজ কাজা করলে কী হবে, আমি পড়লাম না, এটা আমার ইচ্ছা, তাহলে সে রিয়েলি কাফের হয়ে যাবে, তাকে আবার নতুন করে ঈমান নবায়ন করতে হবে। আর যদি সে এরকম মনে করে না, ফরজ এটা জানে, পড়তেও চায়, আলসেমি, সে বলে আমাকে শয়তান ধরেছে, পারি না, তওবা করব, ইনশাল্লাহ পড়বো, এরকম বলে, তাহলে সে কাফের হওয়ার ঝুঁকিতে আছে। তো এখন কাফের হওয়ার ঝুঁকিতে থাকেন আর কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হোক, দুইটার জন্যই তো আসলে ওষুধ হলো তাওবা। প্রথম আগে আমাকে তাওবা নিশ্চিত করতে হবে। তাওবা যদি আমরা খাঁটি তাওবা করতে পারি, ইনশাআল্লাহ তাওবার মাধ্যমে আল্লাহ অতীতের গুনাহগুলো ক্ষমা করে দেন। এটা হলো এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হলো আপনার যেগুলো মনে আছে নিকট অতীতের, বা যেগুলো আপনি জানেন যে অমুক অমুক টাইম মিস করেছি, অমুক অমুক সময় মিস করেছি, এগুলো তো আপনার মনে আছে, এগুলো আপনি কাজা করবেন প্রথমে। এগুলো আপনি একদম মনে করেই যে আমি অমুক দিন ফজর পড়ি নাই, আল্লাহ আমি সেটা এখন কাজা করছি, সেটা আদায় করছি। অমুক দিন জোহর পড়ি নাই, আমি গত মাসটা, অমুক মাসটা, এক মাস জুড়ে আমি পড়ি নাই, সেটা কাজা করছি। এভাবে আপনার কাজা করবেন। এরপরেও যদি আপনার মনে হয় যে না, কাজা আরও কিছু বাকি রয়ে গেছে, তাহলে আপনি পড়তে পারেন। মনে রাখবেন আপনার মেইন কাজটা করবে হলো তাওবা,
আর এখন যে আপনি নফল নামাজ পড়বেন, সুন্নতগুলো পড়বেন, সেটা দিয়ে আল্লাহ ওটা রিকভার করবেন। এরপরেও যদি আপনি পড়তে চান, আপনার যদি মনে চায়, বিশেষ করে হানাফি মাযহাবে এই সুযোগটা আছে যে আপনি অতীতেরগুলো মনে করে করে একটা করে পড়তে থাকবেন। যতদিন আপনার স্যাটিসফাইড না হচ্ছেন যে আমার এখনও কাজ আর শেষ হয়নি, আপনি পড়তে পারেন। এটা আমরা পড়তে না করবো না এই জন্য, কারণ নামাজ যাই পড়েন না কেন কমপক্ষে নফল হবে, কমপক্ষে নফল হবে, নফলের মাধ্যমে আল্লাহ প্রায়শ্চিত্ত করবেন। সেই জন্য বলবো যে যেগুলো মনে আছে আপনি পড়তে শুরু করুন, এবং পেছনেরটা আপনি যতটা আগাইতে পারেন আপনাকে আমরা স্বাগত জানাবো। কিন্তু মূল কাজ কিন্তু তাওবা। তাওবা ছাড়া যদি আপনি কাজা করতেও থাকেন, কাজ হবে না। এবং তাওবা কাকে বলে? তাওবা হলো আগেরটার জন্য মারাত্মকভাবে লজ্জিত হওয়া, খুবই বিনম্র হওয়া, এবং আর করব না সেটা সংকল্প করা। আর একটা হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ আমি এটা অনেক অপরাধ করেছি। এই উপলব্ধিগুলো যদি আসে, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। সেটা রোজার কাজা হোক, সেটা নামাজের কাজা হোক। আর রোজাটা কিন্তু একদম গুনে গুনে আদায় করতে হবে। রোজার ক্ষেত্রে এই অজুহাত নাই, রোজাটা একদম পুরো গুনে গুনে আদায় করতে হবে। জাযাকাল্লাহ শেখ। পরের প্রশ্ন যাচ্ছে শেখ। আমরা অনেকে রমাদানে বিভিন্নভাবে দান সাদাকা করেছি, কার যাদের ফরজ ছিল ফরজ যাকাত দিয়েছি, আমরা সাদাকাতুল ফিতরা আদায় করেছি। তো রমাদানের বাইরে আমরা যে নফল দান সাদাকা করব, এর ফজিলত সম্পর্কে যদি কিছু বলতেন। সুন্দর কথা। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, প্রত্যেক দিন ফেরেশতা আসেন, ফেরেশতা সকালে একজন আসেন, বিকেলে একজন আসেন, এসে ঘোষণা দেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহুম্মা আমসিক মু'সিরান তালাফা। আল্লাহ, যে ব্যক্তি মানুষকে দেয় আপনি তাকে অনেক ফিডব্যাক দেন, আর আল্লাহ যে মানুষকে দেয় না তারটা আপনি ক্লোজ করে দেন, মানে তারটা যে আরও পরপুরুষ খাবে সেই সুযোগটা আপনি দিয়েন না, এরকম দোয়া করতে থাকেন। এবং এটা প্রত্যেক দিন এটা বলা হতে থাকে, এটা শুধু রমজানে না, পুরা বছর জুড়ে বলতে থাকে। এখন আপনি দেখবেন অনেক মানুষের হিউজ সম্পত্তি রেখে গেছে, এক পুরুষ না যেতে এর আবার ভিক্ষার ঝুলি হাতে নিয়েছে, কারণ তারা দেয়নি, তারা শুধু জমিয়েছে। এবং ওই যে ফেরেশতাদের দোয়াগুলো যে একে আল্লাহ ফিডব্যাক দিও না লেগে গেছে। আবার অনেক মানুষ দেখবেন মধ্যবিত্ত ছিল, অনেক কষ্ট করে গিয়েছে, কিন্তু তার 3 পুরুষ 4 পুরুষ হিউজ পরিমাণ বসে বসে খাচ্ছে। এটা কিন্তু ওই যে দিয়েছিল সেটা দোয়া। সেজন্য আমরা বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সারা বছর দানবীর ছিলেন। দান, আমরা তো রমজানের ট্রেনিং নিয়েছি, আমরা তো রমজানের পরে শেষ করার জন্য দান করি নাই। আমি বলবো যে প্রত্যেকটা কর্মজীবী মানুষের এই অভ্যাস থাকা উচিত। বাসা থেকে বের হবেন, অফিসে যাওয়ার পথে প্রথম যে হাতে পড়বে, ভিক্ষুক সামনে পড়বে, তাকে বিসমিল্লাহ বলে দেন, 2 টাকা দেন, 5 টাকা দেন, 10 টাকা দেন, যা পারেন। এবং এটা আমি বলবো যে যারা এই কাজটা করেন তারা এটা সুফলটা টের পেয়েছেন। আপনি রাস্তাঘাটে অনেক সময় দেখবেন অ্যাক্সিডেন্ট হয়, ধাক্কা খাই, হোঁচট খেয়েছি, জুতা ছিঁড়ে গেছে, খুব ধোয়া কাপড় পরে বের হয়েছেন, বের হয়ে যেই রাস্তায় এসেছেন আর একদম উপর থেকে পাখি ছেড়ে দিয়েছে, কাপড় পুরোটাই শেষ, মানে আমার দিনটাই শেষ, এরকম মনে করে। তো এই ধরনের বিপদ থেকে বেঁচে যাবেন যারা ছোট ছোট দান করেন। দান একটা অভ্যাস করার বিষয়। আমাদের যেহেতু প্রত্যেক দিন গুনাহ হচ্ছে, আর গুনাহ মাপের মোচনের একটা বড় আমল হলো দান করা, তাই প্রত্যেক দিন দান করা উচিত, প্রতিদিন দান করার অভ্যাস করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আমিন আমিন। শেখ, আমরা তো রমাদানে আমাদের নিকটাত্মীয় প্রতিবেশী গরিব দুস্থদের দিকে তাকিয়েছি, তো রমাদানের বাইরে বাকি 11 মাসে তাদের প্রতি আমাদের সহানুভূতিটা কীরূপ হওয়া উচিত? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারবার বলেছেন যে তোমরা তোমাদের আত্মীয় স্বজনকে, আকারিব আত্মীয় স্বজনকে, তাদেরকে তোমরা দান করো। এবং আল্লাহ কোরআনে দানের প্রতি, দান করা, খাওয়ানো, এটাকে ইবাদত বলা হয়েছে। মানে দান তো দানই, খাওয়ানো অর্থাৎ আপনি কিছু তাদের খাদ্য সামগ্রী দিলেন, কিছু আপনি গিফট পাঠালেন, তরকারি পাঠালেন, ফল ফ্রুটস পাঠালেন, এগুলোর দ্বারা কিন্তু আত্মীয়তার সম্পর্ক অনেক দৃঢ় হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা শ্রেষ্ঠ আমলগুলোর মধ্যে একটি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4টি কাজ করো সোজা জান্নাতে যাও। একটা আফশুস সালাম, সালাম দাও বেশি বেশি, আতাইমুত তাআম, বেশি বেশি খাবার খাওয়াও, এবং সিলুল আরহাম, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক জোড়ো, আর ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়াম, আর রাতের বেলা মানুষ যখন ঘুমিয়ে থাকে সালাত আদায় করো। এই 4টা মিম, শেষের মিম, এই 4টা মিম যারা মিলাতে পারবে, আরেকটা মিম উদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা নিরাপদে শান্তিতে দারুস সালাম, সালামের জায়গায় পৌঁছে যাও। তো এখানে কিন্তু 2টি আছে যেটা এই সারা বছরের দানের সাথে সম্পৃক্ত। একটা হলো খাবার খাওয়ানো, আর একটা আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করা। আপনি গরিব আত্মীয় আছে, আপনি 2-1 মাস পর পর তাদের খবর নেন যে ওষুধের টাকা লাগবে কিনা, ইনহেলার কিনতে পারে না, গ্যাস্ট্রিকের ওষুধ কিনতে পারে না, তারপরে ধরেন অনেকের অনেক প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো সলভ করার জন্য আপনি কিছু কিছু তাদের জন্য আপনি মাসিক বরাদ্দ রাখেন, আপনি মাঝে মাঝে তাদেরকে পাঠান। এটার মাধ্যমে যেটা হবে, আপনার আমলে বারাকা পাবেন, আপনার রিজিকের মধ্যে বারাকা পাবেন। আমাদের এটা অভ্যাস বানিয়ে নেওয়া দরকার।
দরকার যে আত্মীয়দের সাথে যে যোগাযোগটা, ভালোবাসা, হৃদ্যতার বন্ধনটা আমরা রমজানে চর্চা করেছি। আমরা ঈদের সময় গিফট কিনেছি, গিফট করেছি, রমজানের সামগ্রী তাদেরকে উপহার পাঠিয়েছি, ঈদের সামগ্রী উপহার পাঠিয়েছি। সারা বছর যেন এটা বন্ধ না হয়। আমরা মাঝে মধ্যে তাদেরকে ডাকি আমাদের বাসায়, মাঝে মধ্যে তাদেরকে গিফট পাঠাই। আপনি বাজার করছেন, শাক কিনছেন, শাক কিনতে 30 টাকা লাগে, 1 মুঠা 2 মুঠা শাক কিনতে, আর 30 টাকা ব্যয় করেন। আপনি আপনার কাজের লোককে দিয়ে পাঠিয়ে দেন, কিরে কি এই যে শাক কিনলাম, টাটকা শাক পেলাম, তোমার জন্য কিনেছি। দেখেন মাত্র 30 টাকার ইনভেস্ট, কিন্তু কি খুশি হবে, কি বন্ধনটা তৈরি হবে, সেও কিন্তু আপনার বাসায় পাঠাবে। তো সুতরাং এই দানগুলো আমরা শুধু মনে করি যে ভিক্ষুকদেরকে দান করাই দান, এগুলোও কিন্তু অনেক বড় দান, এগুলো অনেক বড় ইনভেস্ট। এগুলোর মাধ্যমে যে কত উপকার হয় যারা এই কাজগুলো করেন তারাই শুধুমাত্র জানেন। আমি দর্শকদেরকে বলবো যে আমরা যদি এই সংস্কৃতিটা তৈরি করতে পারি, তাহলে আমাদের আশপাশে কেউ না খেয়ে থাকবে না, আমাদের আত্মীয় স্বজনদের সাথে কখনো আমাদের সম্পর্ক নষ্ট হবে না। অনেক আত্মীয় স্বজন আছে মৃত্যু বরণ করেছে, জানাজার নামাজে পর্যন্ত আসে না, কারণ কোনো যোগাযোগ নাই, তো কোনো মানে গিভ অ্যান্ড টেক থাকতে হবে। রাসূল যেটা বলেছেন, তাহাদাউ তাহাব, তোমরা পরস্পরকে দাও এবং পরস্পর তোমাদের সম্পর্ক বিল্ড আপ করো। এবং রাসূল বলেছেন যে তোমরা, কোরআনেও আছে এটা, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারবার করে বলেছেন যে তো আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। তারা আল্লাহর ভালোবাসায় তারা খাওয়ায়, গরিবকে খাওয়ায়, ধনীকে খাওয়ায়, বন্দী লোককে খাওয়ায়। এটাকে আল্লাহ প্রশংসা করেছেন। এবং কোরআনে আরও বিভিন্ন জায়গায় দি মাসগাবা ইয়াতীমান দা মাকরাবা, আল্লাহ বলেছেন যে নিকটাত্মীয় যারা আছে তাদেরকে তারা খাওয়ায়। জাযাকাল্লাহু খাইরান শেখ। আমরা অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করুন। আমিন। আপনাকে এবং দর্শকদেরকেও আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেকবেঞ্চ বিসকেস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় স্বল্পতার কারণে আমরা এখানে অনুষ্ঠান শেষ করছি। পরিশেষে আরেকটি দোয়া আবারও মনে করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি বেশি বেশি করতেন। ইয়া মুকাল্লিবাল কুলুব থাব্বিত কলবি আলা দীনিক, অর্থাৎ হে কলবের পরিবর্তনকারী, আপনি দ্বীনের উপর আমাদের কলবকে স্থির রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমাদানের থেকে প্রাপ্ত শিক্ষা সারা বছর সারা জীবন কাজে লাগানোর তৌফিক দান করুন, যাতে আমরা পৌঁছাতে পারি একেবারে মঞ্জিলে মাকসুদে জান্নাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সুস্থ নিরাপদ রাখুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।